আর দোনো জনে যুক্তি করিয়া রে ও জীবন আসলাম ভবের হাটে, তুই জীবন ছাড়িয়া যাস মুখ নিধুয়া পাথারে জীবনে রে, তুই জীবন ছাড়িয়া যাস মুখ নিধুয়া পাথারে জীবনে রে। আরে ও জীবন রে জীবন ছাড়িয়া না যাস মোকে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করিবে কায় জীবনে রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করিবে কায় জীবনে রে। আর কচু পাতের পানি যেমন রে ও জীবন টলমল টলমল করে, ওই মতন মানুষের দেহা কখন চলিয়া পড়ে জীবনে রে, ওই মতন মানুষের দেহা কখন চলিয়া পড়ে জীবনে রে। আর কচু পাতের পানি যেমন রে ও জীবন টলমল টলমল করে, ওই মতন মানুষের দেহা কখন চলিয়া পড়ে জীবনে রে, ওই মতন মানুষের দেহা কখন চলিয়া পড়ে জীবনে রে। আরে ভাই বলো ভাতিজা বলো রে আরে ও জীবন সম্পত্তির ভাগে, আগে করিবে ভাগ ভাতিরা পিছে করিবে গতি জীবনে রে, আগে করিবে ভাগ ভাতিরা পিছে করিবে গতি জীবনে রে। আরে ভাই বলো ভাতিজা বলো রে ও জীবন সম্পত্তির ভাগে, আগে করিবে ভাগ ভাতিরা পিছে করিবে গতি জীবনে রে, আগে করিবে ভাগ ভাতিরা পিছে করিবে গতি জীবনে রে। আরে হিন্দুর মরা মরিলে পরে রে ও জীবন নিয়া যায় গ্রামের ঘাটে, মুসলমানের মরা মরিলে আশেপাশে মাটি জীবনে রে, মুসলমানের মরা মরিলে আশেপাশে মাটি জীবনে রে। আর হিন্দুর মরা মরিলে পরে রে
পাশে মাটি জীবন রে। মুসলমানের মরা মরলে আশেপাশে মাটি জীবন রে। আরে ও জীবন রে, জীবন ছাড়িয়া না যাস মোকে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কার জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কার জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কার জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কার জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কার জীবন রে। ধন্যবাদ। कहंदे कानाई बाजे आरे शाना, कहंदे कानाई बाजे आरे शाना। শুন পাথারো তোর বসি বিহিয়ার বছর নাই ঘুরিতে, বিহিয়ার বছর নাই ঘুরিতে, মরিছে নদানি। कहंदे कानाई बाजे आरे शाना, कहंदे कानाई बाजे आरे शाना। শুন পাথারো তোর বসি বিহিয়ার বছর নাই ঘুরিতে, বিহিয়ার বছর নাই ঘুরিতে, মরিছে নদানি। कहंदे कानाई बाजे आरे शाना, कहंदे कानाई बाजे आरे शाना। বাহাপো মায়ের বড় আদরের, বাহাপো মায়ের বড় আদরের, আলা ভোলা ওরে কানা। হাউসের বিহিয়াও লেখিছে কপালে, হাউসের বিহিয়াও লেখিছে কপালে, সুখ লেখে না। कहंदे कानाई बाजे आरे शाना, कहंदे कानाई बाजे आरे शाना।
নদানি কাহান্দে কানাই বাজে আরে শানা বাজে আশানাই কান্দে রে কানা কাহান্দে কানাই বাজে আরে শানা বাজে আশানাই কান্দে রে কানা কান্দে কানাই বাজে আরে শানা। তুমি যে গান খান করিম আসামের বিখ্যাত গীতাল স্বর্গীয় জুবিন গার্গ উমার গাওয়া কিছু গান আজ মুই এই মঞ্চ তোমার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মন মোর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না সময় থাকিতে কেন গুরু বুঝিল না। সময় থাকিতে কেনে গুরু বুঝিল না সময় থাকিতে কেনে গুরু বুঝিল না সময় থাকিতে কেনে গুরু বুঝিল না। ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত বসি বসি রে ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত বসি বসি রে আরে কার গলে গাথিয়া মালা দিবুরে দেখি সুন্দরী মায়া না গেরে চলো সকালে মিলে একসাথে ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত বসি বসি রে ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত
বসি বসি রে, ওরে কার গলে গাঁথিয়া মালা দিব রে, দেখি সুন্দরী মায়া লাগে রে। ওরে কার গলে গাঁথিয়া মালা দিব রে, দেখি সুন্দরী মায়া লাগে রে। বাবা দিদির ঘর কাকিমা ঘর খুব সুন্দর করে নাচি দিচ্ছে। সবাই বলি তালে তালে চলো সবাই। কোনা তোর ডিব ডিব চিরল দাঁতের মুখের হাসি রে, মুখ কোনা তোর ডিব ডিব চিরল দাঁতের মুখের হাসি রে। আরে হলদি বরণ কাপড় পিঁধি হাতি রে, কি জাদু না গেয়া দিলু রে। আরে হলদি বরণ কাপড় পিঁধি হাতি রে, কি জাদু না গেয়া দিলু রে। ও সুন্দরী মনে মনে ঘরের কোনাত বসি বসি রে, আরে কার গলে গাঁথিয়া মালা দিব রে, দেখি সুন্দরী মায়া লাগে রে। আরে কার গলে গাঁথিয়া মালা দিব রে, দেখি সুন্দরী মায়া লাগে রে। বাপ মায়ের সাথে তো থাকি, এবারি ও বাড়ি ঘুরি রে। বাপ মায়ের সাথে তো থাকি, এবারি ও বাড়ি ঘুরি রে। আরে বাপ মায়ে বিয়া দিয়া ছাড়ি রে, যাব সুন্দরী শ্বশুর বাড়ি রে। আরে বাপ মায়ে বিয়া দিয়া ছাড়ি রে, যাব সুন্দরী শ্বশুর বাড়ি রে। ও সুন্দরী মনে মনে ঘরের কোনাতে বসি বসি রে, আরে কার গলে গাঁথিয়া মালা দিব রে, দেখি সুন্দরী মায়া লাগে রে। আরে কার গলে গাঁথিয়া মালা দিব রে, দেখি সুন্দরী মায়া লাগে রে। পারা ভুকায়া রাঙি নাতে, ও পারাত মন না থাকে কিসের বাদে রে। পারা ভুকায়া রাঙি নাতে, ও পারাত মন না থাকে কিসের বাদে রে।
আরে উজান বয়সের দেহাই টানে রে, বুক ফাটে তার মুখ ফোটে না রে। আরে উজান বয়সের দেহাই টানে রে, বুক ফাটে তার মুখ ফোটে না রে। ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত বসি বসি রে। ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত বসি বসি রে। আরে কার গলে গাঁথিয়া মালা দিবুরে, দেখি সুন্দরী মায়া লাগে রে। আরে কার গলে গাঁথিয়া মালা দিবুরে, দেখি সুন্দরী মায়া লাগে রে। আরে কার গলে গাঁথিয়া মালা দিবুরে, দেখি সুন্দরী মায়া লাগে রে। আরে কার গলে গাঁথিয়া মালা দিবুরে, দেখি সুন্দরী মায়া লাগে রে। আরে কার গলে গাঁথিয়া মালা দিবুরে, দেখি সুন্দরী মায়া লাগে রে। ধন্যবাদ। বারো মাসে 13 ফুল ফোটে, বারো যে ঘাটে ভরিব আরো জল, যে ঘাটে ভরিব আরো জল, সেই ঘাটে কানাইয়া সই না যায় যমুনার জলে। সেই ঘাটে কানাইয়া সই না যায় যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে, ওই না যমুনার জলে। তোমরা না যাইও সই রে, ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে, ওই না যমুনার জলে। 12 মাসে 13 ফুল ফোটে, 12 মাসে 13 ফুল ফোটে, বছরে ফোটে হোলা সই না যায় যমুনার জলে। ওই না বছরে ফোটে হোলা সই না যায় যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে, ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে, ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে, ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে, ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার একটি আনকমন গান। আজকে আমি আপনাদের যে গানটি শোনাবো, ওল্ড ইজ গোল্ড, একেবারে খুবই পুরনো দিনের গান। অসাধারণ একটি গান আছে, সেই গানটি খুবই জনপ্রিয় গান এবং আপনারা হয়তো গানটি শোনেননি। একেবারে সম্পূর্ণ নতুনভাবে আজকে এই গানটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের গানটি খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে আমি একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব। একটি চ্যানেলের 1,78,000 টাকা, সেই 1,78,000 টাকা একটি চ্যানেলের যে মালিক আছে তার এক বন্ধু তার সাথে 1,78,000 টাকার ফ্রড করেছে, বা ওই চ্যানেলের টাকাটা সে গায়েব করে দিয়েছে। আজকে আমি আপনাদের এই নিয়ে সতর্ক করব যে আপনার চ্যানেলটি যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে, কাউকে দেখানোর আগে খুবই সাবধান। আজকে একজন ব্যক্তি, তার বিষয় নিয়ে আলোচনা করব। সেই ব্যক্তি
একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ অফিসে একজন কর্মরত অফিসার। তার সময় কম, চ্যানেলে হয়তো কোনো একটি প্রবলেম হয়েছে, তখন তিনি তার এক বন্ধুকে তার চ্যানেলটি দেখিয়েছে। বন্ধুটি বলছে কোনো ব্যাপার না, সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো ব্যাপার না। ওই বন্ধুটির ইউটিউব চ্যানেল আছে, যে কারণে ভরসা করে সেই চ্যানেলের সব কিছু ওই বন্ধুর কাছে দিয়ে দিয়েছে। এইবার সেই বন্ধু যা হোক ওই ইউটিউবারের সাথে ফ্রড করেছে। 2022-এ চ্যানেলটি মনিটাইজ হয়েছে। 2022-এ চ্যানেলটি মনিটাইজ হয়েছে, এখন হচ্ছে 2025, তার মানে প্রায় 3 বছর হয়ে গেছে। এই 3 বছরের মধ্যে তার প্রায় আর্নিং হয়ে গেছে 1,78,000 থেকে 80,000 টাকার মতো। এইবার তিনি ঘন ঘন ওয়াইটি স্টুডিও চেক করেন, কিন্তু তার পেমেন্ট অ্যাডসেন্সে যায় না। তিনি অ্যাডসেন্সে গিয়ে চেক করে দেখে, কিন্তু অ্যাডসেন্সে তার ডলার যাচ্ছে না। আপনি হয়তো জানেন, কিংবা আমরা সবাই জানি, যে প্রতি মাসের 11 তারিখ অ্যাডসেন্সে পেমেন্ট গিয়ে অ্যাড হয়। যা ডলার ওয়াইটি স্টুডিওতে জমে, সেই ডলার 11 তারিখে গিয়ে অ্যাডসেন্সে অ্যাড হয়। তার 2022 গেল, 23 গেল, 24 গেল, 25 গেল, এর মধ্যে তার অ্যাডসেন্সে কোনো মতেই ডলার অ্যাড হচ্ছে না। তিনি দেখে যে আমার মোটামুটি ভালোই ডলার হচ্ছে ইউটিউব ওয়াইটি স্টুডিওতে। তখন তিনি কি করলেন, অন্য একজন বড় ইউটিউবার আছে, তার সাথে তিনি যোগাযোগ করলেন। যোগাযোগ করার পর তিনি বললেন, ঠিক আছে, আপনার স্ক্রিনশট পাঠান। উনি স্ক্রিনশট পাঠিয়েছে। বলছে ঠিক আছে, স্ক্রিনশট তো হবে না, আপনি টোটালি স্ক্রিনশট পাঠান, আপনার মানে লাইফ টাইম যা আর্নিং হয়েছে। ঠিক আছে, আর লাইফ টাইম যা আর্নিং হয়েছে স্ক্রিনশট পাঠালো। তবে বললো, তাহলে আপনি এবার আপনার অ্যাডসেন্সের স্ক্রিনশট পাঠান। এইবার তিনি যখন অ্যাডসেন্সের স্ক্রিনশট পাঠালেন, অ্যাডসেন্সে দেখবেন সবারই কিন্তু একটি আইডি হাব থাকে। অ্যাডসেন্সে যখন যাবেন তখন আপনার অ্যাডসেন্সের আইডি নাম্বার ওখানে থাকে, আর যখন পেমেন্ট পাঠায় তখনও কিন্তু আইডি নাম্বার থাকে। এবং আপনার যে ওয়াইটি স্টুডিও আছে, সেই ওয়াইটি স্টুডিওতে আইডি নম্বর থাকে। তখন উনি দেখলো, সেই বড় ইউটিউবার, যে ওয়াইটি স্টুডিওতে যে আইডি নম্বর আছে, অ্যাডসেন্সের আইডি নম্বর, এবং তার যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সেরও নাম্বার আলাদা। ওয়াইটি স্টুডিওতে যে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বার এবং তার অ্যাডসেন্সের নাম্বার দুটোই আলাদা। তাহলে দুটোই যখন আলাদা হবে, তাহলে তার পেমেন্ট যাচ্ছে কোথায়? এবার কথা হচ্ছে, তিনি তো তার এক বন্ধুকে অ্যাডসেন্স মানে ঠিক করার জন্য দিয়েছিলেন, যে তার অ্যাডসেন্সে কোনো প্রবলেম হচ্ছে, বন্ধুকে দিয়ে যা ঠিক করতে। বন্ধু কি করেছে, তার নিজের যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সটি ওখানে তিনি অ্যাড করে দিয়েছেন। এইবার ওই চ্যানেলের যা ডলার মানে হচ্ছে, সেই ডলার গিয়ে ওই বন্ধুর অ্যাকাউন্টে জমা হচ্ছে। তিনি বারেবার অ্যাডসেন্সকে চেক করছেন যে না, অ্যাডসেন্সে কোনো ডলার জমছে না। টোটালি যখন লাইফ টাইম তার ইনকাম দেখানো গেল, যে ওনাকে বললো যে আপনি লাইফ টাইম আপনার যে ডলার হয়েছে সেই ডলারের স্ক্রিনশট দিন, সেখানে দেখা যাচ্ছে 1,78,000 টাকার উপরে। তার মানে 1,80,000 টাকার মতো ওই বন্ধু এতদিন তার টাকাটি পুরো চোট করে দিয়েছে। এইবার উনি যখন তার বন্ধুকে ফোন করছে, বন্ধু কোনো মতে ফোন তুলছে না, ফোন রিসিভ করছে না, তার সাথে কন্ট্যাক্টও করতে পারছে না। তাই আজকে আমি আপনাদের সতর্ক করব, যদি আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে অ্যাডসেন্সে, কাউকে অ্যাডসেন্স দেখানোর আগে 100 বার চিন্তা করবেন।
খুব বিশ্বস্ত লোক না হলে কোনো সময় কাউকে অ্যাডসেন্স দেখাবেন না, পাসওয়ার্ড এবং কোনো কিছুই দেখাবেন না, চেঞ্জ করবেন না, তাহলে আপনারও এই ধরনের সমস্যা হতে পারে। আপনি দেখছেন যে ওয়াইটি স্টুডিওতে আপনার ডলার জমছে, কিন্তু আপনি পেমেন্টের ডেট আসলে আপনি পেমেন্ট পাচ্ছেন না। এই ব্যক্তির 2022 থেকে 23, 24, 25 প্রায় 3 বছর তিনি খালি দেখেই গেছেন যে আমার ডলার জমছে, কিন্তু ডলার তিনি পাচ্ছেন না। এতদিন জানি না অন্য কারোর সাথে যোগাযোগ করেননি কেন। আমি প্রথমেই বললাম উনি একজন বড় অফিসার, একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি বড় র্যাঙ্কে আছে, সময় নেই, সময় খুবই কম, যে কারণে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছিলেন না। তারপর কোনো কারণবশত হয়তো সময় পেয়েছে, তারপর কারোর সাথে যোগাযোগ করলো। সেই ইউটিউবার বলছে ঠিক আছে আপনার স্ক্রিনশট পাঠান। স্ক্রিনশট পাঠানোর পর তখন দেখা গেল যে অন্য কেউ একটি অন্য অ্যাডসেন্স ওই চ্যানেলে জুড়ে দিয়েছে, সব পেমেন্ট ওই অ্যাডসেন্সে চলে যাচ্ছে। তার নিজস্ব একজন বন্ধু আছে, তার কাছে চ্যানেলটি দিয়েছিল ঠিক করার জন্য, তিনি ঠিক করে দিয়েছেন, মানে নিজের অ্যাকাউন্টটি ওখানে অ্যাড করে দিয়েছেন। 1,78,000 টাকা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গানটি আপনাদের শোনালাম, গানটি কিন্তু একটু ভিন্ন টাইপের গান, আর খুবই জনপ্রিয় গান, পুরনো দিনের গান, ওল্ড ইজ গোল্ড। অসাধারণ গানের কথা, গানের সুর, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই ধরনের গান যদি শুনতে চান তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দীর্ঘদিন ধরে প্রায় 3 থেকে 4 মাস আমার সাবস্ক্রাইব যেখানে ছিল সেখানেই আটকে আছে। জানি না আপনারা কেন সাবস্ক্রাইব করছেন না। আমার 97K সাবস্ক্রাইব হয়েছিল, 97.6K সেখানেই আছে। এতদিন 100K হয়ে যাওয়ার কথা। 3 থেকে 4 মাস আগে লাস্ট 28 দিনে সাবস্ক্রাইব 3,000 4,000 আসতো। এখন লাস্ট 28 দিনে সাবস্ক্রাইব 200-300 বেশি হচ্ছে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এমনিতে ইউটিউবে দেখবেন আপনার প্রতিদিন কিছু না কিছু সাবস্ক্রাইব কাটা যায়। যারা সাবস্ক্রাইব করে দেখা গেল কিছুদিন পর তারা আবার আনসাবস্ক্রাইব করে দেয়। সবাই তো সাবস্ক্রাইব সবসময় করে রাখে না। আপনি আগে যাকে সাবস্ক্রাইব করেছেন, এখন আপনি তার ভিডিও দেখেন না। যখনই তার ভিডিও আপনার সামনে আসছে আপনি কি করলেন, তাকে আবার আনসাবস্ক্রাইব করে দিলেন। এরকম ঘটনা ঘটতেই থাকে, প্রতিদিন কিছু মাইনাস হয়। আর যদি খুব বেশি সাবস্ক্রাইব না হয় তাহলে সেই মাইনাসটা পূরণ হয় না, ঘাটতিটা পূরণ হয় না। এখন বর্তমানে আমার তেমনই চলছে, যা সাবস্ক্রাইব আসছে তার থেকে মাইনাসটা বেশি হচ্ছে, যে কারণে সাবস্ক্রাইব বাড়ছেই না। তাই রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এই সমস্যা শুধু আমার নয়, সব কন্টেন্ট ক্রিয়েটারদেরই এই একই সমস্যা আছে। ভিউয়ার্সরা ভিডিও দেখেন কিন্তু সহজে সাবস্ক্রাইব করেন না। আর ছোট চ্যানেলকে তো ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতেই চায় না। সাবস্ক্রাইব করে কাদের, যেসব চ্যানেলগুলো বড় বড় চ্যানেল আছে তাদের সাবস্ক্রাইব করে। কিন্তু আমাদের মতো যারা ছোট ছোট চ্যানেল আছে, আমাদের সহজে কেউ সাবস্ক্রাইব করতে চায় না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, আজকে যে গানটি আমি আপলোড দিলাম আপনারা শুনছেন,
এর থেকে ভালো গান আছে, যদি শুনতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই ধরনের নতুন নতুন গান আরও অনেক পাবেন, আনকমন গান, পুরোনো দিনের গান, নতুন গান, সব ধরনের গান আপনারা অবশ্যই পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করলাম। একটি চ্যানেল আছে, সেই চ্যানেলের 1,78,000 টাকা একজন ব্যক্তি চোট করে দিয়েছেন। কীভাবে চোট করেছেন? একটি চ্যানেলের যে ওনার আছেন, একজন ইউটিউবার বললে ভুল হবে, তিনি শখের বসে একটি চ্যানেল করেছেন, চ্যানেলটি মনিটাইজ হয়েছে। তিনি সময় পান না, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো উচ্চ পদস্থ অফিসার, তিনি ভালো র্যাঙ্কে আছেন, তার সময় খুবই কম, তবুও তার একটি চ্যানেল আছে, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। কোনো কারণ প্রবলেম হয়েছে, মাঝে মধ্যে কোনো প্রবলেম তো হয়ই, সবারই মাঝে মধ্যে প্রবলেম হয়। তাই ওনার চ্যানেলেও মাঝে একটি প্রবলেম হয়েছিল। তা ওনার তো সময় খুবই কম, আর উনি অত বোঝেনও না। ওনারই এক বন্ধু আছে, তার ইউটিউব চ্যানেল আছে। তাই উনি ভাবলেন যে আমার যে বন্ধু আছে, ওর তো চ্যানেল আছে, ও তো অনেক অভিজ্ঞ, তাহলে চ্যানেলটি ওকে দেখাই, আমার সমস্যাটির ও সমাধান করতে পারবে। তা ওনার বন্ধুকে বললেন, বন্ধু বললো ঠিক আছে দাও। চ্যানেলটি দিল, অ্যাক্সেস দিল, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু দিল। দেওয়ার পর বন্ধু বলছে হ্যাঁ ঠিক হয়ে গেছে। উনি বললেন ঠিক আছে। উনি প্রায় মাঝে মধ্যে ওয়াইটি স্টুডিওতে চেক করেন, চেক করে দেখেন যে হ্যাঁ ভালো ডলার জমছে ওয়াইটি স্টুডিওতে। আবার অ্যাডসেন্সে গিয়ে ডলার চেক করেন, কিন্তু অ্যাডসেন্সে $13-14 আগে জমেছিল, সেই $13-14 আছে, আর কোনো ডলার জমছে না। ওনার চ্যানেলটি 2022-এর মতো করেছিল, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে যখন যাচ্ছে তখন দেখছে মোটামুটি ভালো ডলার জমছে, প্রতি মাসে তার প্রায় $130-40 জমে। তার প্রায় 1,78,000 টাকা মতো হয়েছে, তিনি লাইফ টাইমে গিয়ে দেখছেন। অথচ তার এই ডলারগুলো অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হচ্ছে না। কেন অ্যাডসেন্সে অ্যাড হচ্ছে না? অ্যাডসেন্সে আগে ডলার ছিল, সেই ডলারই পড়ে আছে। এইবার উনি চিন্তা করছেন যে ডলার কেন অ্যাড হচ্ছে না। উনি বেশি সময় পান না, আর অতটা গায়েও লাগান না। যাই হোক, কিছুদিন পর একদিন তিনি একজন বড় ইউটিউবারের সাথে সময় করে যোগাযোগ করলেন যে এরকম আমার পরিস্থিতি, আমার অ্যাডসেন্সের ডলার অ্যাড হচ্ছে না। ওয়াইটি স্টুডিওতে দেখছি আমার ডলার অ্যাড হচ্ছে, কিন্তু আমার সেই ডলারগুলো গিয়ে অ্যাডসেন্সে অ্যাড হচ্ছে না। তা সেই বড় ইউটিউবার বলছে ঠিক আছে আপনি স্ক্রিনশট পাঠান। স্ক্রিনশট পাঠালো, বলে আপনি লাইফ টাইমের স্ক্রিনশট পাঠান, কত টাকা আপনার হয়েছে। লাইফ টাইম পাঠালো, দেখলো যে 1,78,000 সামথিং। আচ্ছা ঠিক আছে। তা বললো তাহলে আপনি এক কাজ করুন, আপনার যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সের স্ক্রিনশটটা পাঠান। অ্যাডসেন্সের স্ক্রিনশট পাঠালো। এইবার দেখলো যে অ্যাডসেন্সে যে নাম্বার দেওয়া আছে, সবার কিন্তু অ্যাডসেন্সের নাম্বার দেওয়া থাকে, এবং সেই নাম্বার ওয়াইটি স্টুডিওতে দেখা যায়, আইডি নাম্বার। এবার দেখছে যে অ্যাডসেন্সের আইডি এবং ওয়াইটি স্টুডিও আইডি আলাদা। বলে তাহলে টাকা কি করে যাবে? আপনার তো অ্যাডসেন্সের সম্পূর্ণ আলাদা। বললো যে কেন, আমার তো ঠিক হয়ে গেছে, সমস্যা ছিল এখন তো ঠিক হয়ে গেছে। বলে আপনি কি আপনার কোনো চ্যানেলটি কোনো কাউকে দেখিয়েছিলেন? বলে হ্যাঁ আমার এক বন্ধুকে দিয়েছি, সে সব কিছু ঠিক করে দিয়েছে। আমার আগে একটু প্রবলেম ছিল, টাকা অ্যাড হচ্ছিল না, আমি আমার বন্ধুকে বললাম, তা সে বন্ধু বড় তার চ্যানেল আছে, সে বললো হ্যাঁ ঠিক হয়ে গেছে, তাকে পাসওয়ার্ড দিয়েছিলাম। এইবার বললো তাহলে আপনার টাকাগুলো যাচ্ছে কোথায়? তারপর সে পুরো সম্পূর্ণ চেক করে দেখলো যে তার অ্যাডসেন্সে অন্য নাম্বার দেওয়া আছে, যে টাকাগুলো যাচ্ছে, প্রতি মাসে টাকা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে।
কিন্তু এই টাকাগুলো যাচ্ছে কোথায়? তার মানে ওনার অ্যাডসেন্সের ওখানে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে। ওই যে বন্ধু যে ঠিক করতে দেবে, মানে ঠিক করে দেবে বলছিল চ্যানেলটি, তিনি কি করেছেন, তার অ্যাডসেন্স জুড়ে দিয়েছেন এবং তার ব্যাংকের অ্যাকাউন্ট সে জুড়ে দিয়েছে, অ্যাডসেন্সও জুড়ে দিয়েছে। যে কারণে এই অ্যাডসেন্সে টাকা জমছে না, ওখানে অন্য অ্যাডসেন্স আছে। এই ধরনের ভুল অবশ্যই কোনোদিন করবেন না। যদি আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হয় তাহলে খুব বিশ্বস্ত লোক না হলে কাউকে কোনো সময় চ্যানেলের পাসওয়ার্ড, জিমেল কিংবা অ্যাক্সেস কিছুই দেবেন না। যদি আপনার পেমেন্ট আটকে থাকে, থাকুক, কিছুদিন পর পাবেন। আপনি কোনো বিশ্বস্ত লোক কাউকে দেখান যাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং আপনার কাছে থাকে। তারপর কি করলেন, ওই ইউটিউবারের কাছে শোনার পর তিনি তার বন্ধুকে ফোন করেছেন। বন্ধু তো আর ফোন তোলে না, বন্ধু দেখাও করেন না, বন্ধু ফোনও তোলে না। তাহলে তার 1,80,000 টাকার মতো চোট হয়ে গেল। এটা ঠিক হবে, পরে অ্যাডসেন্সটি আবার নতুন করে করতে হবে। কিন্তু কথা হচ্ছে, এই যে এতদিন তিনি যা ইনকাম করেছিলেন সেই ইনকামগুলো অন্য কেউ নিয়ে নিলেন। এই ধরনের ভুল যদি করতে থাকেন বা যারা করে, তাদের তো পেমেন্ট আসে না। তাই যদি কোনো চ্যানেলে সমস্যা হয়ে থাকে, কাউকে অ্যাক্সেস দেওয়ার আগে ভালো করে যাচাই করবেন, তারপর কাউকে অ্যাক্সেস দেবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার একটি আনকমন গান। আজকে আমি আপনাদের যে গানটি শোনাবো, ওল্ড ইজ গোল্ড, একেবারে খুবই পুরনো দিনের গান। অসাধারণ একটি গান আছে, সেই গানটি খুবই জনপ্রিয় গান এবং আপনারা হয়তো গানটি শোনেননি। একেবারে সম্পূর্ণ নতুনভাবে আজকে এই গানটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের গানটি খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে আমি একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব। একটি চ্যানেলের 1,78,000 টাকা, সেই 1,78,000 টাকা একটি চ্যানেলের যে মালিক আছে তার এক বন্ধু, তার সাথে 1,78,000 টাকার ফ্রড করেছে বা ওই চ্যানেলের টাকাটা সে গায়েব করে দিয়েছে। আজকে আমি আপনাদের এই নিয়ে সতর্ক করব যে আপনার চ্যানেলটি যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে, কাউকে দেখানোর আগে খুবই সাবধান। আজকে একজন ব্যক্তি, তার বিষয় নিয়ে আলোচনা করব। সেই ব্যক্তি একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানে, উচ্চপদস্থ অফিসে একজন কর্মরত অফিসার। তার সময় কম, চ্যানেলে হয়তো কোনো একটি প্রবলেম হয়েছে, তখন তিনি তার এক বন্ধুকে তার চ্যানেলটি দেখিয়েছে। বন্ধুটি বলছে কোনো ব্যাপার না, সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো ব্যাপার না। ওই বন্ধুটির ইউটিউব চ্যানেল আছে, যে কারণে ভরসা করে সেই চ্যানেলের সব কিছু ওই বন্ধুর কাছে দিয়ে দিয়েছে। এইবার সেই বন্ধু যা হোক ওই ইউটিউবারের সাথে ফ্রড করেছে। 2022-এ চ্যানেলটি মনিটাইজ হয়েছে। 2022-এ চ্যানেলটি মনিটাইজ হয়েছে, এখন হচ্ছে 2025। তার মানে প্রায় 3 বছর হয়ে গেছে। এই 3 বছরের মধ্যে তার প্রায় আর্নিং হয়ে গেছে 1,78,000 থেকে 80,000 টাকার মতো। এইবার তিনি ঘন ঘন ওয়াইটি স্টুডিও চেক করেন, কিন্তু তার পেমেন্ট অ্যাডসেন্সে যায় না। তিনি অ্যাডসেন্সে যায়, অ্যাডসেন্সে গিয়ে চেক করে দেখে, কিন্তু অ্যাডসেন্সে তার ডলার যাচ্ছে না। আপনি হয়তো জানেন, কিংবা আমরা সবাই জানি, যে প্রতি মাসের 11 তারিখ অ্যাডসেন্সে পেমেন্ট গিয়ে অ্যাড হয়,
যা ডলার ওয়াইটি স্টুডিওতে জমে সেই ডলার 11 তারিখে গিয়ে অ্যাডসেন্সে অ্যাড হয়। তার 2022 গেল, 23 গেল, 24 গেল, 25 গেল, এর মধ্যে তার অ্যাডসেন্সে কোনো মতেই ডলার অ্যাড হচ্ছে না। তিনি দেখে যে আমার মোটামুটি ভালোই ডলার হচ্ছে ইউটিউব ওয়াইটি স্টুডিওতে। তখন তিনি কি করলেন, অন্য একজন বড় ইউটিউবার আছে তার সাথে তিনি যোগাযোগ করলেন। যোগাযোগ করার পর তিনি বলল ঠিক আছে আপনার স্ক্রিনশট পাঠান। উনি স্ক্রিনশট পাঠিয়েছে, বলছে ঠিক আছে স্ক্রিনশট তো হয়তো হবে না, আপনি টোটালি স্ক্রিনশট পাঠান আপনার মানে লাইফ টাইম যা আর্নিং হয়েছে। ঠিক আছে, আর লাইফ টাইম যেই যা আর্নিং হয়েছে স্ক্রিনশট পাঠালো। তবে বললো তাহলে আপনি এবার আপনার অ্যাডসেন্সের স্ক্রিনশট পাঠান। এইবার তিনি যখন অ্যাডসেন্সের স্ক্রিনশট পাঠালেন, অ্যাডসেন্সে দেখবেন সবারই কিন্তু একটি আইডি হাব থাকে। অ্যাডসেন্সে যখন যাবেন তখন আপনার অ্যাডসেন্সের আইডি নাম্বার ওখানে থাকে, আর যখন পেমেন্ট পাঠায় তখনও কিন্তু আইডি নাম্বার থাকে। এবং আপনার যে ওয়াইটি স্টুডিও আছে সেই ওয়াইটি স্টুডিওতে আইডি নম্বর থাকে। তখন উনি দেখলো, সেই বড় ইউটিউবার, যে ওয়াইটি স্টুডিওতে যে আইডি নম্বর আছে অ্যাডসেন্সের আইডি নম্বর, এবং তার যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সেরও নাম্বার আলাদা। ওয়াইটি স্টুডিওতে যে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বার এবং তার অ্যাডসেন্সের নাম্বার দুটোই আলাদা। তাহলে দুটোই যখন আলাদা হবে তাহলে তার পেমেন্ট যাচ্ছে কোথায়? এবার কথা হচ্ছে, তিনি তো তার এক বন্ধুকে অ্যাডসেন্স মানে ঠিক করার জন্য দিয়েছিলেন, যে তার অ্যাডসেন্সে কোনো প্রবলেম হচ্ছে, বন্ধুকে দিয়ে যা ঠিক করতে। বন্ধু কি করেছে, তার নিজের যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সটি ওখানে তিনি অ্যাড করে দিয়েছেন। এইবার ওই চ্যানেলের যা ডলার মানে হচ্ছে সেই ডলার গিয়ে ওই বন্ধুর অ্যাকাউন্টে জমা হচ্ছে। তিনি বারেবার অ্যাডসেন্সকে চেক করছেন যে না অ্যাডসেন্সে কোনো ডলার জমছে না। টোটালি যখন লাইফ টাইম তার ইনকাম দেখানো গেল, যে ওনাকে বললো যে আপনি লাইফ টাইম আপনার যে ডলার হয়েছে সেই ডলারের স্ক্রিনশট দিন, সেখানে দেখা যাচ্ছে 1,78,000 টাকার উপরে। তার মানে 1,80,000 টাকার মতো ওই বন্ধু এতদিন তার টাকাটি পুরো চোট করে দিয়েছে। এইবার উনি যখন তার বন্ধুকে ফোন করছে, বন্ধু কোনো মতে ফোন তুলছে না, ফোন রিসিভ করছে না, তার সাথে কন্ট্যাক্টও করতে পারছে না। তাই আজকে আমি আপনাদের সতর্ক করব, যদি আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে অ্যাডসেন্সে, কাউকে অ্যাডসেন্স দেখানোর আগে 100 বার চিন্তা করবেন। খুব বিশ্বস্ত লোক না হলে কোনো সময় কাউকে অ্যাডসেন্স দেখাবেন না, পাসওয়ার্ড এবং কোনো কিছু দেখাবেন না, চেঞ্জ করবেন না, তাহলে আপনারও এই ধরনের সমস্যা হতে পারে। আপনি দেখছেন যে ওয়াইটি স্টুডিওতে আপনার ডলার জমছে, কিন্তু আপনি পেমেন্টের ডেট আসলে আপনি পেমেন্ট পাচ্ছেন না। এই ব্যক্তির 2022 থেকে 23, 24, 25 প্রায় 3 বছর তিনি খালি দেখেই গেছেন যে আমার ডলার জমছে, কিন্তু ডলার তিনি পাচ্ছেন না। এতদিন জানি না অন্য কারোর সাথে যোগাযোগ করেননি কেন। আমি প্রথমেই বললাম উনি একজন বড় অফিসার, একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি বড় র্যাঙ্কে আছে, সময় নেই, সময় খুবই কম, যে কারণে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছিলেন না। তারপর কোনো কারণবশত হয়তো সময় পেয়েছে, তারপর কারোর সাথে যোগাযোগ করলো, সেই ইউটিউবার বলছে ঠিক আছে আপনার স্ক্রিনশট পাঠান। স্ক্রিনশট পাঠানোর পর তখন দেখা গেল যে অন্য কেউ একটি অন্য অ্যাডসেন্স ওই চ্যানেলে জুড়ে দিয়েছে, সব পেমেন্ট ওই অ্যাডসেন্সে চলে যাচ্ছে। তার নিজস্ব একজন বন্ধু আছে, তার কাছে চ্যানেলটি দিয়েছিল ঠিক করার জন্য,
তিনি ঠিক করে দিয়েছেন, মানে নিজের অ্যাকাউন্টটি ওখানে অ্যাড করে দিয়েছেন। 1,78,000 টাকা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গানটি আপনাদের শোনালাম, গানটি কিন্তু একটু ভিন্ন টাইপের গান, আর খুবই জনপ্রিয় গান, পুরনো দিনের গান, ওল্ড ইজ গোল্ড। অসাধারণ গানের কথা, গানের সুর আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই ধরনের গান যদি শুনতে চান তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দীর্ঘদিন ধরে প্রায় 3 থেকে 4 মাস আমার সাবস্ক্রাইব যেখানে ছিল সেখানেই আটকে আছে। জানি না আপনারা কেন সাবস্ক্রাইব করছেন না। আমার 97K সাবস্ক্রাইব হয়েছিল, 97.6K সেখানেই আছে। এতদিন 100K হয়ে যাওয়ার কথা। 3 থেকে 4 মাস আগে লাস্ট 28 দিনে সাবস্ক্রাইব 3,000 4,000 আসতো। এখন লাস্ট 28 দিনে সাবস্ক্রাইব 200-300 বেশি হচ্ছে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এমনিতে ইউটিউবে দেখবেন আপনার প্রতিদিন কিছু না কিছু সাবস্ক্রাইব কাটা যায়। যারা সাবস্ক্রাইব করে দেখা গেল কিছুদিন পর তারা আবার আনসাবস্ক্রাইব করে দেয়। সবাই তো সাবস্ক্রাইব সবসময় করে রাখে না। আপনি আগে যাকে সাবস্ক্রাইব করেছেন, এখন আপনি তার ভিডিও দেখেন না। যখনই তার ভিডিও আপনার সামনে আসছে, আপনি কি করলেন? তাকে আবার আনসাবস্ক্রাইব করে দিলেন। এরকম ঘটনা ঘটতেই থাকে, প্রতিদিন কিছু মাইনাস হয়। আর যদি খুব বেশি সাবস্ক্রাইব না হয় তাহলে সেই মাইনাসটা পূরণ হয় না, ঘাটতিটা পূরণ হয় না। এখন বর্তমানে আমার তেমনই চলছে, যা সাবস্ক্রাইব আসছে তার থেকে মাইনাসটা বেশি হচ্ছে, যে কারণে সাবস্ক্রাইব বাড়ছেই না। তাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এই সমস্যা শুধু আমার নয়, সব কন্টেন্ট ক্রিয়েটারদেরই এই একই সমস্যা আছে। ভিউয়ার্সরা ভিডিও দেখেন কিন্তু সহজে সাবস্ক্রাইব করেন না। আর ছোট চ্যানেলকে তো ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতেই চায় না। সাবস্ক্রাইব করে কাদের? যেসব চ্যানেলগুলো বড় বড় চ্যানেল আছে তাদের সাবস্ক্রাইব করে। কিন্তু আমাদের মতো যারা ছোট ছোট চ্যানেল আছে, আমাদের সহজে কেউ সাবস্ক্রাইব করতে চায় না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, আজকে যে গানটি আমি আপলোড দিলাম আপনারা শুনছেন, এর থেকে ভালো গান আছে। যদি শুনতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই ধরনের নতুন নতুন গান আরও অনেক পাবেন। আনকমন গান, পুরোনো দিনের গান, নতুন গান, সব ধরনের গান আপনারা অবশ্যই পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করলাম। একটি চ্যানেল আছে, সেই চ্যানেলের 1,78,000 টাকা একজন ব্যক্তি চোট করে দিয়েছেন। কীভাবে চোট করেছেন? একটি চ্যানেলের যে ওনার আছেন, একজন ইউটিউবার বললে ভুল হবে, তিনি শখের বসে একটি চ্যানেল করেছেন, চ্যানেলটি মনিটাইজ হয়েছে। তিনি সময় পান না। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো উচ্চ পদস্থ অফিসার, তিনি ভালো র্যাঙ্কে আছেন। তার সময় খুবই কম, তবুও তার একটি চ্যানেল আছে, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। কোনো কারণ প্রবলেম হয়েছে, মাঝে মধ্যে কোনো প্রবলেম তো হয়ই, সবারই মাঝে মধ্যে প্রবলেম হয়। তাই ওনার চ্যানেলেও মাঝে একটি প্রবলেম হয়েছিল। তা ওনার তো সময় খুবই কম, আর উনি অত বোঝেনও না। ওনারই এক
বন্ধু আছে, তার ইউটিউব চ্যানেল আছে। তাই উনি ভাবলেন যে আমার যে বন্ধু আছে ওর তো চ্যানেল আছে, ও তো অনেক অভিজ্ঞ, তাহলে চ্যানেলটি ওকে দেখাই, আমার সমস্যাটির ও সমাধান করতে পারবে। তাই ওনার বন্ধুকে বললেন, বন্ধু বললো ঠিক আছে দাও। চ্যানেলটি দিল, অ্যাক্সেস দিল, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু দিল। দেওয়ার পর বন্ধু বলছে হ্যাঁ ঠিক হয়ে গেছে। উনি বললেন ঠিক আছে। উনি প্রায় মাঝে মধ্যে ওয়াইটি স্টুডিওতে চেক করেন, চেক করে দেখেন যে হ্যাঁ ভালো ডলার জমছে ওয়াইটি স্টুডিওতে। আবার অ্যাডসেন্সে গিয়ে ডলার চেক করেন, কিন্তু অ্যাডসেন্সে $13 না $14 আগে জমেছিল, সেই $13-14 আছে, আর কোনো ডলার জমছে না। ওনার চ্যানেলটি 2022-এর মতো করেছিল, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে যখন যাচ্ছে তখন দেখছে মোটামুটি ভালো ডলার জমছে। প্রতি মাসে তার প্রায় $130-140 জমে। তার প্রায় 1,78,000 টাকার মতো হয়েছে, তিনি লাইফ টাইমে গিয়ে দেখছেন। অথচ তার এই ডলারগুলো অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হচ্ছে না। কেন অ্যাডসেন্সে অ্যাড হচ্ছে না? অ্যাডসেন্সে আগে ডলার ছিল, সেই ডলারই পড়ে আছে। এইবার উনি চিন্তা করছেন যে ডলার কেন অ্যাড হচ্ছে না, ডলার কেন অ্যাড হচ্ছে না। উনি বেশি সময় পান না, আর অতটা গায়েও লাগান না। যাই হোক, কিছুদিন পর একদিন তিনি একজন বড় ইউটিউবারের সাথে সময় করে যোগাযোগ করলেন যে এরকম আমার পরিস্থিতি, আমার অ্যাডসেন্সের ডলার অ্যাড হচ্ছে না। ওয়াইটি স্টুডিওতে দেখছি আমার ডলার অ্যাড হচ্ছে, কিন্তু আমার সেই ডলারগুলো গিয়ে অ্যাডসেন্সে অ্যাড হচ্ছে না। তা সেই বড় ইউটিউবার বলছে ঠিক আছে আপনি স্ক্রিনশট পাঠান। স্ক্রিনশট পাঠালো, বলো আপনি লাইফ টাইমের স্ক্রিনশট পাঠান, কত টাকা আপনার হয়েছে। লাইফ টাইম পাঠালো, দেখলো যে 1,78,000 সামথিং। আচ্ছা ঠিক আছে। তা বললো তাহলে আপনি এক কাজ করুন, আপনার যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সের স্ক্রিনশটটা পাঠান। অ্যাডসেন্সের স্ক্রিনশট পাঠালো। এইবার দেখলো যে অ্যাডসেন্সে যে নাম্বার দেওয়া আছে, সবার কিন্তু অ্যাডসেন্সের নাম্বার দেওয়া থাকে, এবং সেই নাম্বার ওয়াইটি স্টুডিওতে দেখা যায়, আইডি নাম্বার। এবার দেখছে যে অ্যাডসেন্সের আইডি এবং ওয়াইটি স্টুডিও আইডি আলাদা। বলে তাহলে টাকা কি করে যাবে? আপনার তো অ্যাডসেন্সের সম্পূর্ণ আলাদা। বললো যে কেন, আমার তো ঠিক হয়ে গেছে, সমস্যা ছিল এখন তো ঠিক হয়ে গেছে। বলে আপনি কি আপনার কোনো চ্যানেলটি কোনো কাউকে দেখিয়েছিলেন? বলো হ্যাঁ আমার এক বন্ধুকে দিয়েছি, সে সব কিছু ঠিক করে দিয়েছে। আমার আগে একটু প্রবলেম ছিল, টাকা অ্যাড হচ্ছিল না, আমি আমার বন্ধুকে বললাম, তা সে বন্ধু বড় তার চ্যানেল আছে, সে বললো হ্যাঁ ঠিক হয়ে গেছে, তাকে পাসওয়ার্ড দিয়েছিলাম। এইবার বললো তাহলে আপনার টাকাগুলো যাচ্ছে কোথায়? তারপর সে পুরো সম্পূর্ণ চেক করে দেখলো যে তার অ্যাডসেন্সে অন্য নাম্বার দেওয়া আছে, যে টাকাগুলো যাচ্ছে, প্রতি মাসে টাকা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে, কিন্তু এই টাকাগুলো যাচ্ছে কোথায়? তার মানে ওনার অ্যাডসেন্সের ওখানে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে। ওই যে বন্ধু যে ঠিক করতে দেবে, মানে ঠিক করে দেবে বলছিল চ্যানেলটি, তিনি কি করেছেন, তার অ্যাডসেন্স জুড়ে দিয়েছেন এবং তার ব্যাংকের অ্যাকাউন্ট সে জুড়ে দিয়েছে, অ্যাডসেন্সও জুড়ে দিয়েছে, যে কারণে এই অ্যাডসেন্সে টাকা জমছে না, ওখানে অন্য অ্যাডসেন্স আছে। এই ধরনের ভুল অবশ্যই কোনোদিন করবেন না। যদি আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হয়, তাহলে খুব বিশ্বস্ত লোক না হলে কাউকে কোনো সময় চ্যানেলের পাসওয়ার্ড, জিমেল কিংবা অ্যাক্সেস কিছুই দেবেন না। যদি আপনার পেমেন্ট আটকে থাকুক, কিছুদিন পর পাবেন, আপনি কোনো বিশ্বস্ত লোক কাউকে দেখান, যাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং আপনার কাছে থাকে। তারপর কি করলেন, ওই ইউটিউবারের কাছে শোনার পর তিনি তার বন্ধুকে ফোন করেছেন। বন্ধু তো আর ফোন তোলে না, বন্ধু দেখাও করেন না, বন্ধু ফোনও তোলে না। তাহলে তার 1,80,000 টাকার মতো চোট হয়ে গেল। এটা ঠিক হবে, পরে অ্যাডসেন্সটি আবার নতুন করে করতে হবে। কিন্তু কথা হচ্ছে এই যে এতদিন তিনি যা ইনকাম করেছিলেন, সেই ইনকামগুলো
অন্য কেউ নিয়ে নিলেন। এই ধরনের ভুল যদি করতে থাকেন বা যারা করে তাদের তো পেমেন্ট আসে না। তাই যদি কোনো চ্যানেলে সমস্যা হয়ে থাকে, কাউকে অ্যাক্সেস দেওয়ার আগে ভালো করে যাচাই করবেন, তারপর কাউকে অ্যাক্সেস দেবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।